আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আমি এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তিনটি নেক আমলের কথা আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই তিনটি নেক আমলের উপর আমল করার তৌফিক দান করেন। কোনো মানুষ যদি এই তিনটি নেক আমল তার আমলের মধ্যে আনতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই তিনটি নেক আমলের কারণে তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম শরীফের 336 নম্বর হাদিস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়ান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি সে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আকল দ্বারা আল্লাহ পাকের পরিচয় লাভ করার পর সে যদি একমাত্র আল্লাহর উপর ঈমান আনে, ইসলামকে তার মনে প্রাণে মানিয়ে আনে, ইসলামকে তার মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করে এবং মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, সমস্ত রসুলগণের উপর ঈমান আনে এবং সংক্ষিপ্ত আকারে যে 7টি বিষয়ের উপর ঈমান আনার শর্ত, সেই 7টি বিষয়ের উপর ঈমান আনে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওই 7টা বিষয় কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এই সকল বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে ঈমান আনা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতেই হবে এবং প্রাসঙ্গিক যে আরও কিছু বিষয়াদি আছে সেগুলোর উপরও ঈমান আনয়ন করা, বিশ্বাস করা, মুসলমান হয়ে যাওয়া। যদি কোনো মানুষ আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, ইসলাম মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই গুণের কারণে, এই আমলের কারণে তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। দুস্থ বুজুর্গ, আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানবকুলে জন্ম দিয়েছেন, ইসলামের মতো দৌলত দান করেছেন। যে সকল মানবকুলে জন্ম নিয়া ইসলামের মতো মহান দৌলত সে অর্জন করতে পারে নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে হেদায়েত দান করেন এবং ইসলামের পথে আসার তৌফিক দান করেন। এই মহান দৌলত ইসলাম যাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হচ্ছে ইসলামের জন্য হিজরত করা, ঈমানের জন্য হিজরত করা। যেমন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহু তাআলা মাজমাইনরা ঈমান এবং ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করেছেন, শরীয়তের জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিজরত করেছেন, দ্বীনে ইসলামের প্রচার প্রসার করার জন্য। যদি কেউ ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহ পাকের উলুহিয়তকে দুনিয়ার মধ্যে প্রচার প্রসার করার জন্য দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিজরত করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন হিজরতের কারণে তার পেছনের সকল গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর হচ্ছে প্রত্যেক বছরে হজ, আল্লাহ পাকের পক্ষ থেকে যে হুকুমটি আছে,
হজ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই হুকুমটিকে যাদের উপর আল্লাহ পাকে তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিরা যদি আল্লাহ পাকের ঘর তাওয়াফ করে হজ করে, এই হজ করার কারণে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই মুসলমানের তার পিছনের ছোটো বড় সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাই সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত আমার প্রিয় দর্শকবৃন্দ, এই যে হাদিস, সহি হাদিসের আলোকে আমরা বড় বড় 3টা নেক আমলের কথা শুনলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 3টা নেক আমলের উপর আমল করার তৌফিক দেন। বিশেষ করে যাদের ভিতরে ঈমান আছে, ন্যূনতম ঈমান আছে, ইসলাম আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই তার ছোটো ছোটো খাতা খুসুরির কারণে, ছোটো ছোটো কবিরা গুনার কারণে আল্লাহ পাকে যদিও তাহাকে দীর্ঘস্থায়ী লম্বা শাস্তির সম্মুখীন করবেন, কিন্তু ঈমানের কারণে, সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন তাকে মাফ করে দিবেন। এই জন্য আসুন, আমাদের যাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈমান দান করেছেন, আমরা যেন ঈমানের পাশাপাশি বাকি যে নেক আমলগুলো আছে সেগুলোও যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন।